সীমান্তে উত্তেজনাটা একটু এখন বেশি আছে। আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ যে বিজিবি ভাই আছে, এই সদস্যদের সাথে আমরা সারা রাত জেগে মনে করেন যে আমাদের ঘুম নাই, ওদের সাথে আমরা পাহারা দিই। আর আর এখন সীমান্তের যে মনে করেন যে যাদের জমি আছে, এদের আবাদ করতে যাইতে অনেক ঝামেলা হচ্ছে। তারা বলতেছে নাকি মনে করেন যে ওরা বলতেছে যে আসবে হাইটে কিন্তু যাবে কাঁধে চড়ে। মানে ওদের ভাবটা একটু ভালো না। আর কালকে মনে করেন যে কালকের অবস্থাটা একটু অনেক খারাপ ছিল, জটিল ছিল, যার কারণে ওদের যে একটা পোস্ট আছে, পোস্টের উপরে 6 থেকে 7 জনা উঠে অ্যাম্বুশ নিয়ে আছে, মানে কখন বেঁধে যায় আর কি। কিন্তু আমরা সাধারণ জনগণ তাদেরকে অনেক চাপে রেখেছিলাম যে কোনো উত্তেজনা যেন আমরা হতে দেব না। তারা আসছে বাংলাদেশের জমির ভিতরেও আসছে মাঝে মাঝে, কিন্তু আমাদের পাবলিক যাইছে, আমাদের বিজেপি সদস্য ভাই আছে ওরা যাচ্ছে। এরপরে মনে করেন জনগণকে দেখে ওরা অনেক ভয় পাচ্ছে। যখনই জনগণ যাচ্ছে তখনই ওরা বলতেছে যে আপনারা আপনাদের পাবলিককে কন্ট্রোলে রাখেন, না হলে আমরা মিটিং করতে যাব না। ঝামেলা মনে করেন যে বর্ডার এলাকায় আমাদের ভয় সবারই আছে, তারপরে মনে করেন যে আমাদের কম, কারণ আমরা বর্ডার এলাকায় বসবাস করছি 20-22 বছর। মনে করেন যে আমরা আছে, আমাদের ভিতরে অতটা ভয় কাজ করে না, কিন্তু বহিরাগতরা যারা আছে তাদের ভিতরে একটু ভয় কাজ করে। মনে করেন যে আছে, অনেকেই আছে, টুরিস্ট আছে, দেখতে আসে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আমাদের এখানে সীমান্ত এই রাস্তা নিয়ে প্রচন্ড ঝামেলা চলছে, বা পুশিংয়ে ঝামেলা চলছে, বা ইন্ডিয়ার বিএসএফ প্রায় 20টা সারা রাত টহল করছে ওরা, বা আমাদের এলাকার জনগণ সবাই টহল করছে, বা ওদেরকে টেকআপ দেওয়ার জন্য, বা ওরা ওই টাওয়ার করছে, টাওয়ারের উপরে ওরা অনেক লোক অস্ত্র ফস্ত্র নিয়ে উঠছে। এনি রাস্তাটা আমাদের বন্ধ করে দিয়েছে, এনি অনেক বিরাজ করছে। এলাকার জনগণ মাঠেও নামতে পারতেছে না, বিএসএফ ঝামেলা করছে আমাদের সঙ্গে।